আমাদের দেশে নবীজিকে দাঁড়ায় সালাম দেওয়া এটা বেদাত আসেনি আপনাদের এদিকে? আচ্ছা, একবার সোজা সাতটা কথা বলি। আমি কয়েকটা কোরআনের আয়াত বলি, দেখেন তো এগুলো কোরআনে আসেনি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এটা কোরআনের আয়াত। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল, এটা কোরআনের আয়াত। ওমা রাসূলনাকে, এগুলো অনেক অসংখ্য আয়াত আছে, এগুলো কোরআনের আয়াত। আমাদের দেশে খতম তারাবি হয় কি হয় না? তাইলে এই আয়াতগুলো কি দাঁড়াইয়া পড়ে না বইসা পড়ে? কি এগুলা? তো এইগুলা যদি দাঁড়াইয়া পড়তে পারে, তাইলে এই রাসূলকে আমরা সবাই সম্মিলিতভাবে আমরা সিএনজির জন্য, রিকশার জন্য, বাসের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে পারি। বিদেশে যামু সিরিয়াল দড়ি লাইসেন্সের লেগে দাঁড়ায় থাকতে পারি। এই রাসূল যিনি আমাদের দুই জাহানের কান্ডারি, যিনি কবরে হাসরে আমাদেরকে উদ্ধার করবে, তাকে একটু দাঁড়াই সম্মান দিতে এত কৃপণতা কেন? আসলে কি বলবো, আপনারা একটু সাবধান থাকবেন এদের থেকে। বিশেষ করে এরা এমন ভাবে যুক্তি তর্কে, কেন এদের সাথে যুক্তি দিয়ে কখনো পারবেন না। আমাদের একজন আশেকে রাসূল সুরেশ্বরেরই মুরিদ, আমার সাথে পরিচয় হয়েছে গঙ্গানন্দপুর। হ্যাঁ, মিলাদ কিয়াম করে না এখন। কেন, কি হয়েছে? কয় ভাই, আমার হুজুরে আমারে শিখাইছে। কি শিখাইছে? আমার উস্তাদে। কয় কি শিখাইছে? কয় শিখাইছে যে রাসূল বড় না আল্লাহ বড়। তাহলে আল্লাহ বড়, তো রাসূলরে যদি দাঁড়াই সালাম দিতে হয়, তাহলে আল্লাহরে ফ্যান্ডেলের উপরে উড়ি সালাম দিতে হবে, কেন আল্লাহ বড় না? এখন সেই জন্য রাসূলেরও সে দাঁড়াই সালাম দেয় না, আল্লাহরেও সে ফ্যান্ডেলের উপরে উঠলে তো ফ্যান্ডেল চলাই পড়বো, তাইলে আর দরকার কি, গেঞ্জামের দরকার নাই, বইসেই সালাম দিই। এই যুক্তি দিয়া সে এখন আর নবীরও দাঁড়াই সালাম দেয়। দেখছেন এই যে আপনারা কি পারবেন এই বুদ্ধি? এই যে তারা যে বিষটা ঢুকাই দিছে, যে ইনজেকশনটা আমার আপনার ব্রেনে ঢুকাই দিছে, এইটাকে জ্ঞান অস্ত্র দিয়ে কাইটা আপনি আমি যে উঠবো তার কোনো, আপনি এদের সাথে কথা বলতে গেলেই, যেমন আমার সাথে তো এখন যেখানে যাই বায়াস শুরু হয়, এরা 15-20 জন 25 জন একবারে পাকড়ি টাকড়ি বান্ধি আসে। তো আসলে যতই আসুক, আমারে যারা নেয় তারাও তো হেডমলায় লোকেই নেয়। কেন, আমারে দাওয়াত দিয়া যারা নেয় হেডম ছাড়া লোকে নেয় না। যাদের পাওয়ার আছে এলাকা, যারা এলাকাত নট্টকি না চাইলেও কেউ চোখ তুলি কথা কইতে পারবে না, এরকম হেডামালা লোকে দাওয়াত দিনে তাই গেলে আসলে বসি এই শুধু একটার পর একটা শুধু প্রশ্ন করার করতেই থাকে। এদের এমন এমন যুক্তি এরা দেয়, যে যুক্তি আমি মাঝে মধ্যে থুতো মতো খাইতে হয়। তাইলে আপনারা কি করবেন? তাই এদের থেকে খুব সাবধানে থাকবেন যত নাম ইসা যায়। কেন, এরা এমন ভাবে জালটা ফেলছে, এমন ভাবে ফতুয়া দিচ্ছে। এই যে আজকে যে কথাটা আমি কোরআন হাদিস দিয়ে বুঝাইলাম, একটা কুকুর শুধু ওলি আল্লাহকে ভালোবাসার কারণে তার নাম কোরআনে আসছে, তার নামের মধ্যে আমরা সুমা খাচ্ছি, তার নামটা আমরা বুকে লইয়া ঘুরতেছি, তার নামটা মসজিদের তাকের মধ্যে রাখতেছি, একটা কুকুরের শুধু কিসের গুণে? ওলি আল্লাহকে ভালোবাসার কারণে। যেই ওলি আল্লাহকে ভালোবাসার কারণে কুকুরটা এত দামি হলো, তার নাম কোরআনে আসলো, আমি তো আয়াত নাম্বার সহি বলছি। আর যদি এটা কোরআনের আয়াত না থাকতো, এই বড় মজলিসে এই বুকের ফাটা শক্তরা কি কইতে পারতাম? মিথ্যা কথা এভাবে বলা যায়? হ্যাঁ, যতই হেডমলা লোক থাক, একজনই তো খাড়াই যাইব, এই গোলাম মঈনুদ্দিন ভাই অ্যাপসে ঢুকছি, এই আয়াত কোরআনে নাই, ঠিক না? তাইলে যেই ওলি আল্লাহকে সম্মান করে এত দামি হইছে, সেই ওলি আল্লাহর কবরে ফুল দিলে হারাম, গিলাপ দিলে হারাম, যাইলে হারাম, আইলে হারাম। অথচ ওলি আল্লাহর জিকির করলে হায়াত বাড়ে। কোন সুবহানাল্লাহ। এইগুলা গভীর তথ্য জেনে নিবেন। পীরের কাছে জমা থাকে মুরিদের হায়াত। আপনার হায়াত, কোন হায়াত জমা থাকে, এগুলো জানতে হবে, বুঝতে হবে। এই জন্য তত্ত্ব জ্ঞান প্রয়োজন আছে। তাইলে এগুলো এত সার্টিখানি বিষয় না। এদের থেকে যত দূরে থাকবেন, এরা প্রচুর জাল ফেলছে। আর মাইনসি, আমরা তরিকতের লোকেরা কি করি, মাইনসি কি করবো, মাইনসি কি করবো, ওই মানুষ আপনার কবরে যাবে না, কুলের মুখে দিলাম ছাই। যারাই এই কুলমান ত্যাগ করতে পারছে, এই আলেম রূপী জাহেলের, শুধু এখন না, এখন বহুত ভালো আছে, মারি কাডি ঘর বাড়ি জ্বালাই দিছে, আপনার অনেক দুঃসাহসিকতা এরা দেখাইছে যুগে যুগে, কিন্তু ওরাই ধ্বংস হয়েছে। কিন্তু তাহের দরবেশ, মাহমুদ দরবেশ আছে না নাই? আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো যাই হোক, আমরা যারা ওলি আল্লাহর পাগল আছি, আমাদের আমল নাই, আখলাক নাই, এই যে রাসূলের একটু দাঁড়াইয়া তাজিম করতেছি, আদর করতেছি, ভালোবাসতেছি, এই উসিলায় তো আমাদের নাজারত তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা,
যা সালাওয়াতুল্লাহ আলাইকা ভালোবাসি কোরআন আহলে বায়াতকে ভালোবাসি রাসূল আপনার আদর্শকে ভালোবাসি আপনার আওলাদ জানু নুরি সুরশ্বরী কামাল নুরি দীপু নুরি সুরশ্বরী কে ভালোবাসি আপনাকে যারা ভালোবাসে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অপরাধী আমাদের মতো নাহি কেউ আর এই জগত কোরআনে শুনেছি বারে বার আপনি হবেন ফাফির জাবিন্দার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা কি জিনিস পাঠাইলেন আল্লাহ সুবহানি চিনিল না মক্কা বাসিনী চিনল যে বনের হরিণী সে যে আমার দয়াল নবীজি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মোরা এই দুনিয়ার মায়ায় জড়াইয়া আপনাকে রইলাম ভুলিয়া মোরা এই দুনিয়ার মায়ায় জড়াইয়া আপনাকে রইলাম ভুলিয়া হঠাৎ মাহমুদ দরবেশ তাহের দরবেশের উরুসে আসিয়া সালাম জানাই বিনয় করিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম